বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি এখন রান্না করতে নেমেছি। আর আজকে রেসিপি করছি আলু দিয়ে, পটল দিয়ে, নিউট্রেলা দিয়ে একটা নিরামিষ তরকারি আদা জিরে দিয়ে করব। তো ভাবলাম যখন তরকারিটা করছি তোমাদেরকে শেয়ার করি যে আমি কিভাবে করছি। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য রাতের তরকারি। তো আমি পটল আর আলু পরিমাণ মতো নিয়েই নিয়েছি। এবার এগুলো ঝটপট কেটে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো আর দেখাবো কিভাবে রান্না করছি। পটলগুলো আমার আজকে মনে হচ্ছে একটু বেশি সবুজ, পুরো আমার জামাটার সাথে ম্যাচিং হয়ে গেছে, সবুজ সবুজ ভাবে পটলগুলো। দেখো বন্ধুরা, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। আগে পটলগুলো ভেজে তুলে রাখবো। আর পটলগুলো কিন্তু আমি বেশ বড় বড় করেই কেটেছি। পটলগুলো ম্যাক্সিমামটা সব 2 টুকরো করেছি, আর 2-1টা 3 টুকরো করে করেছি। আগে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভাজা করে তুলে নেব, তারপরে কিন্তু আলুগুলো ভাজবো, তারপরে মশলা কষিয়ে তারপরে এগুলো অ্যাড করবো। দেখো আমি পটলগুলো ভালো করে ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে, 2 সাইড মোটামুটি ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি এই পটলগুলো আস্তে আস্তে তুলে একটা গামলায় রেখে দেবো, দিয়ে আমি আলুগুলো দেবো। আলুগুলো অল্প করে ভাজা করে নেব। আলুগুলো অল্প করে ভাজা করে নিয়ে তারপর আমি মশলা কষাবো, তারপরে আবার আলু পটল সব অ্যাড করব। পটল ভাজাতে বেশি তেল লাগে না, তেল টানে কম কম বলতে খুবই কম টানে। পটল ভাজাতে বেশি তেল লাগে না, বেগুন ভাজাতে বেশি তেল লাগে। আমি যে পরিমাণ তেল দিয়েছি এই তেলেই কিন্তু রান্না করব। আর পটলে আমি শুধু নুন দিয়ে এর জন্য ভাজা করেছি, না হলে না হলুদ দেওয়া থাকলে তেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, যার জন্য আমি দেখো অলরেডি কালো কালো হয়ে গেছে তেলটা, তো তরকারি কালারটাও চেঞ্জ হয়ে যাবে, যার জন্য আমি এই পরিমাণ তেল দিয়েছি। এই তেলেই আমি রান্না করব। আলুগুলো ভাজা করে নিই। আলুগুলো আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আলুগুলো আমি এই সাইজে কেটেছি। দেখো আলুগুলো আমি এই সাইজে কেটেছি পিস করে। এবার আলুগুলো একটু ভাজা হয়ে যাবে, তাতে যখন মশলাটা কষাবো তখন আরেক পাশে আমি নিউট্রেলাটা গরম জলে সেদ্ধ করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। নিউট্রেলা কিন্তু ভালো করে সেদ্ধ করতে হয়, ভালো করে সেদ্ধ থেকে ভালো করে ধুতে হয়। গরম জলের পরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেওয়া উচিত, যতক্ষণ না ওই ফেনা ব্যাপারটা না যায়। তো আমি আলুগুলো আগে ভাজা করে নিই। এই দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে গাগুলো বেশ। এবার আমি আলুগুলোকেও তুলে নেব, আর এর মধ্যে সাদা গোটা জিরে ফোড়ন দেব আর তেজপাতা ফোড়ন দেবো। আচ্ছা, এখানে এই পরিমাণ তেল রয়েছে, এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি বেশ খানিকটা গোটা জিরে ফোড়ন দেবো, কারণ তরকারিটা কিন্তু অনেকটাই হবে, এর মধ্যে নিউট্রেলা যখন অ্যাড করবো অনেকটাই হবে। আর আমি এখানে একটা তেজপাতা এরকম ফাটিয়ে দিয়েছি। এই যে একটা তেজপাতা ফাটিয়ে দিচ্ছি, ফোড়নটা দিয়ে আগে ভালো গন্ধ হবে, তারপরে আমি এর মধ্যে মশলা যেটা করে রেখেছি সেটা অ্যাড করবো। আর বলে দিচ্ছি আমি কি কি মশলা এখানে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ জিরেটা কালচে কালার হয়ে গেছে, এর থেকে বেশি আর কি রাখলে পুড়ে যাবে জিরেটা। এবার আমি এখানে মিক্সিতে যেটা পেস্ট করেছি আমি সেইটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে হলুদ নুন এগুলো অ্যাড করবো। তার আগে বলে দিই আমি এখানে কিসের পেস্ট দিলাম। এটা দিলাম একটা টমেটোর পেস্ট, আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব আর কি মেশানো আছে। আর আদা রয়েছে এর মধ্যে দেওয়া, বেশ খানিকটা আদা দেওয়া রয়েছে, কারণ এটা নিরামিষ রান্না করছি। তো আমি পোস্ত দিইনি এর মধ্যে, কারণ পোস্তর অনেক দাম, তাই আমার মনে হলো এই তরকারিটাতে এখন আমি পোস্ত ইউজ করবো না। তা মজা করলাম, পোস্ত ইচ্ছা করে আজকে দিলাম না। আরে মজা করলেও এটাও কিন্তু ঠিক কথা, পোস্তর অনেক দাম। তো এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি। আমি এই বাটিতে নিউট্রেলাটা আর কি নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। আর এখানটাতে তো আমি মশলাটা কষতে দিয়েছি, আর মিক্সিতে যেহেতু পেস্ট করেছিলাম সে বাটিটা ধুয়েও আমি জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, কারণ বাটির গায়ে যে মশলাটা আর কি লেগে থাকে নষ্ট করে তো লাভ নেই, তো যার জন্য আমি সেটাও দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে তেল ছাড়বে মশলা থেকে, তারপরে কিন্তু আমি আগে একটা সব জিনিস অ্যাড করবো। আর এটা আমি গরম জল অ্যাড করবো এই তরকারিটার মধ্যে। দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এরকম আওয়াজটাও হচ্ছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করবো। নিউট্রেলা বসানোর আগে আমি উষ্ণ গরম জল করে রেখেছি, তো আমি আস্তে আস্তে এটা অ্যাড করে দেবো গরম জলটা এর মধ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যেহেতু জলটা গরম ছিল বলে সঙ্গে সঙ্গে ফোটা শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে সব অ্যাড করে দিচ্ছি। এই দেখো এর মধ্যে আমি 3টে লঙ্কাও দিয়ে দিলাম, যার মধ্যে 2টো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি ঝোলটা একটু বেশি পরিমাণে রেখেছি, কারণ নিউট্রেলাতে তো ঝোল টেনে নেয়, তো এটা আগে ভালো করে সেদ্ধ হোক। নিউট্রেলাগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আমার নিউট্রেলাটা কিন্তু এইরকম হয়েছে দেখতে, জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো আগে এটা সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর তারপরে আমি নিউট্রেলাটা অ্যাড করে দেবো।
তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে আমি ঘি গরম মশলাও অ্যাড করে দিয়েছি। তরকারিটাতে আমি এই পরিমাণ ঝোল রেখেছি, কারণ নিউট্রেলা ঝোল টেনে নেবে আর কাকুম খাওয়ার সময় ঝোল ঝোল করবে। তো এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর রুটি ওইদিকে আর কি তৈরি করা হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এবার সেকলেই হয়ে যাবে। তো আমরা রাতেরবেলা এখন ডিনার করব এই তরকারিটা দিয়ে, রুটি দিয়ে। তো চলো সবাই টাটা, গুড নাইট।